এমন জিনিস আজকে শিখতে যাচ্ছি যেটা মূলত আমরা শিখব উপলব্ধির মাধ্যমে। মারেফা নাকেরা, আপনারা পড়েছেন মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট। তো এটা আরবি, এটা তো আরবি, মারেফা নির্দিষ্ট আর নাকেরা অনির্দিষ্ট। তো আমরা জানি আরবিতে মারেফা বানানোর 7টা নিয়ম, আরও কিছু নিয়ম সহ আমরা জানি। তো এটাকেই গোটাটা মারেফা নাকেরা দুটা মিলাকে বলা হচ্ছে আর্টিকেলস বা আর্টিকেল। তো এই আর্টিকেল মানে তাহলে নির্দিষ্ট বা অনির্দিষ্ট। আর্টিকেলের মধ্যে কি আছে? নির্দিষ্ট বা অনির্দিষ্ট। আসলে নির্দিষ্ট কি জিনিস? নির্দিষ্ট মানে কি? মারেফা মানে পরিচিত, মারেফা মানে কি? পরিচিতি, বা আপনি যাকে চিনেন। তাহলে নির্দিষ্ট সেই হতে পারে যাকে আপনি চিনেন। তো পৃথিবীর যে জিনিসটাকে আপনি কোন দ্বারা প্রশ্ন করবেন? কি দ্বারা? কি দ্বারা? কি দ্বারা? কি দ্বারা? কোন দ্বারা প্রশ্ন করে যদি আপনি নির্দিষ্টতা পান, আপনার যদি মাথার ভিতরে চেনা চেনা লাগে, তাহলে সেটা বলবেন নিশ্চয় মারেফা বা ডিফিনাইট আর্টিকেলস। আর যদি অনির্দিষ্ট, আপনি চিনতে পারেন না, আপনি চিনতে পারেন না, তাহলে সেটাই হবে মূলত অনির্দিষ্ট। তো এটার চিহ্ন কি? আমরা তো অর্থ দেখে বুঝি, কিন্তু চিহ্ন কি? আরবিতে চিহ্ন আছে, বাংলাতে চিহ্ন আছে, এবং 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 ইংলিশে চিহ্ন আছে। এই চিহ্নটা না জানার কারণে আমরা সারা জীবন ধরে পড়ি আর বুঝি না। কোথায় এ দিব আর কোথায় দি দিব এটাও আমরা বুঝি না, এবং ভুল করি শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ ছাত্র। আপনারা এবারে জেএসসি পরীক্ষা দিতেন, আপনাদের এবারে আমার জানা মতে সম্ভবত 14 লক্ষ ছাত্র মানে দাখিল পরীক্ষার্থী ছিল, মানে সব মিলে এসএসসিতে। তো এই যে আপনারা জেএসসি দিবেন আরও বেশি, তাহলে তাদের তো 20 লক্ষ বা তারও বেশি যদি হয়, তো তার মধ্যে দেখা যাবে অল্প কিছু ছাত্ররা উপলব্ধির সাথে জানে ঠিক হয়, সবাই জানে, কিন্তু কুপলব্ধির সাথে পারে অল্প জন। তো এই উপলব্ধিটা কিভাবে করবেন? আপনারা আরবিও জানেন, আরবিতে 7 প্রকার ছাড়া বাদ বাকি সবগুলো কি মারেফা। তে মারেফা নাকেরাটা বের করার সহজ উপায় হচ্ছে, দরজাটা লাগিয়ে দেন, লাইটটা দেন। হ্যাঁ, তো সবচাইতে সহজ বুদ্ধি দেখেন, আমার সাথে সাথে একটু তাকান, দেখেন মূলত আরবি থেকে ইংলিশে কিভাবে চুরি করেছে। দি আছে না? আপনারা দি চিনেন না? দি, তো দি মানে কি? দি মানে মূলত টিটা খানিখানা, এই যে দেখেন আলিফ লাম, সবচেয়ে বড় মারেফা। আপনারা আলিফ লাম দিয়ে করেন না? আলিফ লাম মারেফা, তাই না? নির্দিষ্ট করেন না? আলিফ লাম দিলে সেটা মারেফা হয়ে যায়। দেখেন এটা কি এই টিটা আলিফের মতো না? আর এই যে লামটা এইসের মতো না? এই আলিফ থেকেই মূলত এই চিহ্নটা এসেছে, ঠিক আছে? তাহলে একটু দেখেন, আর্টিকেলস মানে পদাশ্রিত নির্দেশক, মানে পদ মানে কি? শব্দ। শব্দকে কি করে? সিল মেরে নির্দিষ্ট করে দেয়। শব্দকে কি করে? সিল মেরে নির্দিষ্ট করে দেয়। এই সিলগুলোকে আমাকে চিনতে হবে। আমাকে শুধু আর্টিকেলস 3টি এ অ্যান্ড দি কবিতা আমি লিখেছি, কিন্তু আপনাকে সিল সহ চিনতে হবে। সেই সিলটা কি? সেই সিলটা হচ্ছে দেখেন এ আন, এটা মূলত ওয়ান থেকে এ আন এসেছে বাবারা, আর দিস থেকে মূলত দা এসেছে, যেটা আবার আলিফ লাম থেকে চুরি করেছে। তাহলে বোঝা যাচ্ছে আপনি যেটা নির্দিষ্ট করছেন সেটা বাংলাটা বোঝেন তো বাবা? বাংলাটা কি বোঝেন? বাংলাটা বোঝেন ফান্দান, বাংলাটা বোঝেন যে টি, বইটি। তখন যখনই বললেন বইটি, বই 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 বই, লক্ষ 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 কোটি কোটি বই আছে, কিন্তু যখনই আপনি বলছেন বইটি, তার মানে আপনার মাথার মধ্যে আপনি মনে মনে অলরেডি ভেবেছেন বইটি মানে ওই যে বইয়ে আমি কাগজ রেখেছি, ওই যে বইয়ে আমি ছবি আঁকিয়েছি। তাহলে টি, তা, খানি, খানা, এগুলো যখনই আমরা ব্যবহার করি, কলমটি,
শুধু কলম 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 কোন কলম পাওয়া যাচ্ছে না? পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কলম আছে, কিন্তু আপনি তাকে চিনেন না। কিন্তু যখন আপনি বলছেন কলমটি, তার মানে কি? একটা কলম, কিন্তু সেটা আপনি কি করেন? চিনেন, আপনি জানেন এই যে এই কলমটি আমার, আপনি জানেন। তাহলে আহসান ওস্তাদজির কলম, এইভাবে আপনি জানেন। তাহলে বাংলাতে যে চিহ্ন, তাহলে আমার সাথে সাথে এখন বলেন, তারপরে বুঝাচ্ছি আরেকটু। আর্টিকেলস 3টি, এ এন্ড ডি। Articles 3 A and D. আর্টিকেলস 3টি, এ এন্ড ডি। Articles 3 A and D. এ এন একজন, টিটা খানিখানা দাদি। A and একজন টিটা খানিখানা দাদি। এ এন একজন, টিটা খানিখানা দাদি। A and একজন টিটা খানিখানা দাদি। এই যে ওয়ান মানে কয়টা? তো পৃথিবীতে বাংলা ভাষায় আমরা একজন দিয়েও আবার দেই না অনেক সময়, ঠিক আছে? আর আরবিতেও আমরা দেই না, বহু বচন না থাকলে সেটা এক বচন। কিন্তু ইংলিশে যেটা এক বচন, সেখানেও চিহ্নটা দিতে হয়, এ এন। ওয়ান পেন যদি বলি আমি, প্লিজ রিজনেবল, প্লিজ, একেবারে পারসিভ উইথ ডাইজেস্টিভ পাওয়ার, এমন ভাবে আপনি বোঝেন যে হজম করে খেয়ে ফেলে দিবেন। ওকে, তো ডাইজেস্টিভ পাওয়ার মানে আপনার হজম করার জন্য ক্ষমতা থাকে। খালি খালেই হবে না, খালি পড়লেই হবে না, খালি বুঝলেই হবে না, এমন ভাবে বুঝতে হবে যে আপনি সারা জীবন যেন না ভুলে যান। ওয়ান পেন মানে কি বলেন তো? তো আ পেন মানে কি? আ পেন মানেও তো একটা কলম। তাহলে যেটা একটা সেটা আমি চিনি না। একটা কলম, একটা কলম, একটা কলম, আপনি চিনেন? তো পৃথিবীতে যেটা একটা, তার আগেই শুধুমাত্র দিতে হবে কি? এ এন। এ আর এন কেন হয় এবং কিভাবে সেটা ভেবে দার দি কোথায় ব্যবহার হয় একদম সুনিশ্চিতভাবে ইনশাল্লাহ শীট সহ এক মহাবিশ্বয় যত মানুষ শেখায় সবার কাছ থেকে শিখে 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 সবচাইতে সহজে যেগুলো বোঝা যাবে সেগুলো দিয়ে শীট তৈরি করেছি, আরবির সাথে মিলিয়েছি, বাংলার সাথে মিলিয়েছি। তাহলে কবিতাটা পড়েন, আগামীকালকে বুঝিয়ে দেব কোথায় কি ব্যবহার করবেন। কিন্তু আজকে বোঝেন মূলত এর আর্টিকেলস কি জিনিস, মারিফা নাকেরা কি জিনিস, উপলব্ধির সাথে বোঝেন। পৃথিবীতে যাই আপনি চিনবেন, চিহ্ন দেখেন আর না দেখেন, যদি আপনার মাথা চিনতে পারে সেটা মারিফা, সেটা নাকেরা, সেটা ডিফিনিট আর্টিকেল। বাংলা চিহ্ন থাকবে এই যে টি, যে কোনো জিনিসের। দেখেন কলম, এটা তো একটা নাউন, এসিম বা নাউন, তাই না? এই যে কলম টি, তাহলে এই যে এই টিটা দেখছেন, এই টিটাই হচ্ছে মারিফার চিহ্ন বাংলা ভাষায়। এই জন্য বলেন টিটা খানিখানা, এই চারটা হচ্ছে দা এর অর্থ। কার অর্থ? তো দা এক সময় দি বলতে হয়, আর এক সময় দা বলতে হয়, তাই না? এই জন্য এভাবে লিখেছি, আন একজন, আন একজন, টিটা খানিখানা দাদি। আর্টিকেলস 3টি, আন দি, আন একজন, টিটা খানিখানা দাদি। আর্টিকেলস 3টি, আর্টিকেলস 3টি, আর্টিকেলস 3টি, আন দি, আন দি, আন দি, আন একজন, টিটা খানিখানা দাদি। তাহলে এ আর আনের অর্থ হচ্ছে, আর আনের অর্থ হচ্ছে একজন বা ওয়ান। আর এই যে দি, এটা ভাষা বিজ্ঞানীরা বলেছেন দিস থেকে এসেছে। তো যাই হোক, এই দিটা মূলত দির অর্থ হচ্ছে টিটা খানিখানা।
বৈঠকখানা, রান্না, ডাইনিং খানা বলেন, তা কি বলেন? ডাইনিং রুম। আর বৈঠকখানা বলেন, তারপরে দস্তর খানা, তারপরে আরো কি বলেন, বলেন না কি খানি, চারটি খানি না, চারটি খানি ভিন্ন। আচ্ছা, সবচেয়ে বেশি হয় টি আটটা, বলেন ক্যামেরাটি। এই যে ক্যামেরা, আপনারা যে আইফোন দেখতে পাচ্ছেন, এটা কার? তো যখনই বললাম ক্যামেরাটি, এই যে আমি দেখা দিচ্ছি, তার মানে কি পদ শব্দকে আমি কি করছি? নির্দিষ্ট করছি। দিস ইজ কল্ড আর্টিকেলস মারিফা। আমি যখনই নির্দিষ্ট করব, যখনই আমি বললাম ক্যামেরাটি, দেখে দিচ্ছি, আপনি কি অন্যের ক্যামেরা বুঝতেছেন না আমার ক্যামেরা বুঝতেছেন? তো যখনই বলছি মাই স্টুডেন্টস, আমার ছাত্র, তখন কি আপনি পৃথিবীতে লক্ষ লক্ষ ছাত্র আছে তাদেরকে বুঝতেছেন না আমার যে ছাত্রগুলো আছে তাকে বুঝতেছেন? তাহলে এইরকম ভাবে আমার ছাত্রটা, আমার ছাত্রটি, ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে বিস্তারিত আরো দেখিয়ে দিব কিভাবে কোনটা ব্যবহার হবে। তাহলে আমার সাথে একটু কবিতাটা পড়েন। আর্টিকেলস তিনটি, আর্টিকেলস তিনটি, আ আন দি, আ আন একজন, নোট এ, বলেন আ। যখন বলবেন এ মানে এই, আর যখন বলবেন আ মানে এক। ঠিক আছে, পরে বুঝাবো। বলেন আ আন একজন, টিটা খানি খানা দাদি। তাহলে বোঝা যাচ্ছে অর্থগত দুই প্রকার হচ্ছে, এটা এক প্রকার, এটা এক প্রকার। তাহলে অর্থের বিবেচনাই মূলত এই যে আমি বুঝতেছি একটা নির্দিষ্ট করে আর একটা কি অনির্দিষ্ট করে। তাহলে এই যে একজনের চিহ্ন, যে কোনো একজন, আমরা তাকে চিনি না পৃথিবীতে, তার নাম নাকেরা বা ইনডিফিনাইট বা ইনডিফিনিট। আর আরেকটা হচ্ছে টিটা খানি খানা দাদি, তার নাম হচ্ছে ডিফিনাইট বা মারিফা, আমরা একে চিনি। তাহলে আর্টিকেলস কয় প্রকার হচ্ছে বাবা দেখেন তো? অর্থের বিবেচনায়, যেহেতু আর্টিকেলস মানেই হচ্ছে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা হচ্ছে ডিফিনাইট আর একটা হচ্ছে ইনডিফিনিট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী কাল আপনাদেরকে ব্যবহারটা শেখাবো ইনশাআল্লাহ।